প্রকৃত দোষী যেন শাস্তি পায়, নিরপরাধী যেন না পায়। কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে। সঞ্জয় বুঝে গেল যে তাকেই এবার ধনঞ্জয় করার পরিকল্পনা কলকাতা পুলিশ যেমন করেছিল, সিবিআইও তেমনটাই করে ফেলেছে। গতকাল এই আরজিকর কাণ্ডে প্রথম যে চার্জশিট সেটা আদালতে জমা পড়ে গেছে। আপনারা জানেন, আমরা প্রতিবেদন করেছি এবং সেই চার্জশিটে পরিষ্কার বলা হয়েছে এই যে চিকিৎসক ধর্ষণ খুনে সঞ্জয় রায় হচ্ছে একমাত্র কালপ্রিট। গতকাল রাতেই জেলে বসে সঞ্জয় রায় খবর পেয়ে গেছে যে কলকাতা পুলিশের মতন সিবিআইও তাকেই সঞ্জয় থেকে ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে। যেই সেটা সে টের পেয়ে গেল, আজকে সে আদালতে পরিষ্কার চেঁচিয়ে বলল বিচারকের কাছে, হুজুর আমি ঘটনার বিষয় কিছুই জানি না, আমার অনেক কিছু বলার আছে আপনাকে। সঞ্জয়ের নাকি অনেক কিছু বলার আছে, বুঝে গেছে যে এবার তাকেই ধনঞ্জয় হতে হবে। অনেক কিছু বলার আছে, আমি কিছু না বললে আমার ঘাড়ে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিচারক বলেছেন আমি আপনার আইনজীবীকে বলেছি হাজতে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে এফআইআর থেকে শুরু করে শুধু কি এই অভিযুক্ত সঞ্জয় রায়কেই বাঁচানোর চেষ্টা হলো? সিবিআই চার্জশিটে যে আপাতত জানা গেছে 11টা প্রমাণ পাওয়া গেছে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, আর সে আজকে বলছে হুজুর আমি কিছু জানি না, আমার অনেক কিছু বলার আছে। কি কি প্রমাণ সিবিআই দাখিল করেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সঞ্জয় রায় কেন বলছে যে আমার ঘাড়ে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালই শিয়ালদা আদালতে সিবিআই এর এই আরজিকর কাণ্ড নিয়ে চার্জশিট জমা পড়ে গেছে এবং আজ থেকেই অফিসিয়ালি কিন্তু বিচার পর্ব শুরু হয়ে গেল। মঙ্গলবার অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারকের কাছে সিবিআই চার্জশিট পাঠানো হয়ে গেছে। এজলাসে হাজির করানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই তরুণীর চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। বিচারকের সামনে ওই যা হয়, আপনি দোষী না নির্দোষ বিচারক জিজ্ঞাসা করেন। সে সময় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার নিজেকে নির্দোষ বলে ঘোষণা করে কাঠগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলো। কি বলেছে আজকে সঞ্জয় রায় বিচারকের কাছে? শিয়ালদা আদালতে অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারকের কাছে সঞ্জয় রায় কি বলল? ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না, আমার অনেক কিছু বলার আছে। তখন বিচারক তাকে বলেন এখানে বলার আর জায়গা নেই। সঙ্গে সঙ্গে অভিযুক্ত সঞ্জয় দাবি করেন আমি কিছু না বললে আমার ঘাড়ে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন বিচারক বলেন আমি আপনার আইনজীবীকে বলছি হাজতে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে, আপনার কথা বলা দরকার, না হলে এই মামলা চালানো যাবে না। 2 মাসের মধ্যে 60 দিনের মধ্যে 58 দিনের মাথায় চার্জশিট দিয়েছে সিবিআই এবং সেটা অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে অফিসিয়ালি আরজিকর নির্যাতন এবং হত্যাকাণ্ডের কিন্তু বিচার শুরু হয়ে গেল। এদিন আমরা দেখলাম নীল ট্রাউজার, নীল গলা টি শার্টে এজলাসে হাজির হলো সঞ্জয়। তার হয়ে কোনো আইনজীবী দাঁড়ায়নি, কোনো আইনজীবী এই ভয়ঙ্কর অপরাধীর পক্ষে দাঁড়াতে চায়নি। কিন্তু আপনারা জানেন যে ভারতীয় সংবিধান যেটা বলছে, ভারতীয় আইন ব্যবস্থা যেটা বলছে যে অভিযুক্তেরও আইনজীবী দরকার, তবেই কিন্তু বিচার শুরু হবে। ফলে আজকে বিচারকের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে। এটাই নিয়ম। যখন এই ধরনের কোনো জঘন্য অপরাধে কোনো আইনজীবী অভিযুক্তের পক্ষে দাঁড়াতে রাজি হন না, তখন মামলা চালাতে গেলে, শুনানি চালাতে গেলে বিচারককে বাধ্য হয়ে এই অভিযুক্তের হয়ে একজন আইনজীবীকে দাঁড় করাতে হয় মামলা চালানোর জন্য। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যে লিগ্যাল সেল আছে সেখান থেকে একজন আইনজীবীকে এই দায়িত্ব দিয়েছেন আজকে বিচারক, এবং তিনি জেলে গিয়ে সঞ্জয়ের কথা শুনবেন। 9ই আগস্ট আরজিকরে এই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। 13ই আগস্ট মামলা তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আপনারা দেখেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সিবিআইয়ের হাতে তদন্তের দায় তুলে দেয়। 5 দিন পর এই মূল অভিযুক্তকে গ্রেপ্তার আবার সিবিআইও করে। এখন সিবিআই যে রিপোর্ট দিয়েছে, চার্জশিট যেটা দিয়েছে, তাতে 11টা প্রমাণ পেয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। আর সিবিআই চার্জশিট দেখেই কি সঞ্জয় রায় বলতে শুরু করেছে যে আমার ঘাড়ে সবকিছু চাপানোর চেষ্টা হচ্ছে? সিবিআই চার্জশিটে 11টা প্রমাণ পেয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। কি কি প্রমাণ? সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে গত 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় উঠেছিল ধৃত, সেটাই ছিল মূল ঘটনাস্থল। 2 নম্বর,
অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ওই রাতে আরজিকর হাসপাতালে ছিল, তার মোবাইল ফোনের লোকেশন থেকেই তার প্রমাণ মিলেছে। 3 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে, মৃতদেহের সময় মৃতার দেহ থেকে ময়না তদন্তের সময় মৃতার দেহ থেকে ধৃতের ডিএনএ মিলেছে। সবচেয়ে বড় প্রমাণ, মৃতের ডিএনএ দেহ থেকে ধৃতের অর্থাৎ এই সঞ্জয় রায়ের ডিএনএ মিলেছে। 4 নম্বর, ধৃতের যে প্যান্ট এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল সেখান থেকে এই নির্যাতিত ডাক্তারটির অর্থাৎ এই মৃতার রক্তের দাগ মিলেছে। 5, ঘটনাস্থল থেকে যে ছোট ছোট চুল পাওয়া গিয়েছিল তা অভিযুক্ত চুলের সঙ্গে মিলে যাচ্ছে। 6, ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার করেছিল, ওই যে কলকাতা পুলিশ যে গল্পটা আমাদেরকে বলেছিল, ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত ফোনের সঙ্গেই যুক্ত ছিল। এখানে উল্লেখ করা জরুরি, ঘটনার রাতে ধৃতকে যখন ঘটনাস্থলের দিকে যেতে দেখা গিয়েছিল তার গলায় এই ব্লুটুথ ইয়ারফোন জড়ানো ছিল, কিন্তু তিনি যখন ফিরছিলেন ঘটনাস্থল থেকে তখন এই ব্লুটুথ ইয়ারফোন তার গলায় ছিল না। 8 নম্বর, অভিযুক্তের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেগুলোও নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। 9 নম্বর, অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সংযমে অক্ষম। 10, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাসের সেলাই যেভাবে ছিঁড়ে গিয়েছে তা থেকে বোঝা গিয়েছে সেটি জোর জবরদস্তি করে খোলা হয়েছে। 11, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃতা যে কুর্তি পরেছিলেন কোমরের কাছে সেই কুর্তির দুপাশে ছিঁড়ে গিয়েছিল, তা টানা হ্যাচড়ার ফলই এটা হয়েছে। 11টা প্রমাণ এর বিরুদ্ধে মিলেছে, কিন্তু এই প্রমাণ, এই তদন্ত এখনো হয়নি যে এই মৃতার শরীরের গলায় দাগ ছিল, হাতে দাগ ছিল, গালে আঁচড় কামড়ের দাগ ছিল, পায়ের নিচে দাগ ছিল। একজন সিভিক ভলেন্টিয়ার বা একজন অপরাধীর পক্ষে গলা, হাত, পা একসঙ্গে টিপে ধরে নির্যাতন হত্যা করার কি সত্যি কোনো ক্ষমতা আছে মনে হয় আপনাদের? 2 নম্বর কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসকর্ট করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে, এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেবার কি দরকার ছিল? মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে কে দিয়েছেন আপনারা শুনে নিয়েছেন। মৃত শরীর যাতে তাড়াতাড়ি পোড়ানো যায় তার জন্য পানিহাটি শ্মশানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। মনে হয় একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য নির্মল ঘোষ রাত 12টা অব্দি বসে রইবেন কত তাড়াতাড়ি এই মৃতদেহ পুড়িয়ে দেওয়া যায়? টালা থানায় FIR নিয়ে কত রকম ঘোটালা করা হয়েছে যেটা CBI তদন্তে প্রমাণ হয়েছে। আপনার মনে হয় একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য টালা থানার পুলিশ এরকম ভাবে FIR নিয়ে ছেড়খানি করবে? CBI যে রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ডে যে সিট গঠন করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের তদন্তে পদে পদে ভুল, যেগুলো প্রথম যারা পুলিশে জয়েন করে তারাও করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একের পর এক অসঙ্গতি রেখেছে। মনে হয় আপনাদের এটা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য? সবচেয়ে বড় কথা যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানানো হয়েছিল 9 আগস্ট সকালে নাকি আরজিকর থেকে SSKM পর্যন্ত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে। ভোর 5:30টায় ডাক্তাররা কুচকাওয়াজ করবেন আরজিকর হাসপাতাল থেকে SSKM পর্যন্ত, এবং সেখানে কাদের নাম ছিল? সেখানে তাদেরই নাম ছিল যাদের বিরুদ্ধে পরবর্তীকালে বিভিন্ন হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, এবং এরাই ওই দিন আরজিকরের সেমিনার রুমে সকাল 9টার সময় হাজির হয়ে গেলেন। যাদের ভোর 5:30টার সময় আরজিকর থেকে SSKM পর্যন্ত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করার কথা ছিল, তাদের একটা ভিডিও বা একটা ছবি আজ অব্দি কেউ দেখেনি। কোথায় গেল এইসব কুচকাওয়াজের ছবি এবং ভিডিও? তাদেরকে মানুষ দেখলো কোথায়? তাদেরকে মানুষ দেখলো আরজিকরের ওই সেমিনার রুমে হাজির থাকতে, প্রমাণ লোপাট করতে। শুধুই কি একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, SSKM মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতগুলো মাতব্বর তাবর ডাক্তার ছুটে এলো একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য, প্রমাণ লোপাটের জন্য? আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরেকজন অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে 10 তারিখে অর্ডার দিয়ে ডাক্তারদের রুম ভেঙে দিল, এবং ভেঙে দেওয়ার ছবিও আপনারা দেখেছেন। লাইটের তার পর্যন্ত খোলা হয়নি, রুম ভেঙে দেওয়া হয়েছে। মনে হয় আপনাদের একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য? কলকাতা পুলিশ, CBI কি পেয়েছে এই বাংলার মানুষকে? আমরা এতটাই মূর্খ? আমরা CBI এর তদন্তকারী অফিসার না হতে পারি, আমরা পুলিশ না হতে পারি, আমরা বিচারক না হতে পারি,
এটুকু বুদ্ধি তো আমাদের আছে যে এতগুলো ঘটনা কখনো একসঙ্গে ঘটতে পারে না একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য। মনে হয় আপনাদের একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য গোটা হাসপাতাল কর্তৃপক্ষ, গোটা বিনীত গোয়েলের পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য এই তদন্তে এতগুলো অসঙ্গতি করবে? মনে হয় আপনাদের? আমরা কি এতই বোকা? শুধু একজন সিভিক ভলেন্টিয়ার এর পেছনে আছে, এটা কলকাতা পুলিশ আমাদেরকে বিশ্বাস করিয়েছিল। সিবিআই আপাতত প্রথম চার্জশিটে সেটাই জমা দিয়েছে। আর প্রমাণ লোপাটের জন্য যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হলো, তাদের বিরুদ্ধে কি? এই ময়না তদন্তের রিপোর্ট যেটা পাওয়া গেছে, 11টা প্রমাণ পাওয়া গেছে, সেখানে বলা হচ্ছে এই যে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেখান থেকে ডিএনএ পাওয়া গেছে। অর্থাৎ ওই নির্যাতিতা ডাক্তারটির ক্ষত, আঁচড়ে কামড়ে ক্ষত তৈরি হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ারের শরীরে। আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখেন, গত 60 দিনের বেশি দিন ধরে আমাদের প্রতিবেদন দেখে আসছেন, আপনারা জানেন যে 9 তারিখ সকালে আমি বলেছিলাম যে ওই হাসপাতালে ওই দিন রাতে যাদের ডিউটি ছিল, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হোক। যারা ভয়ে পালিয়েছিল ওই দিনের পর থেকে আবার মাসখানেক পরে এসে হাজির হয়েছিল, তাদের কেন শারীরিক পরীক্ষা করা হলো না? তাদের যদি শারীরিক পরীক্ষা করা হতো তাহলে এই সঞ্জয় রায়ের মতন তাদের শরীরেও এই নির্যাতিতা ডাক্তারটির আঁচড়ের কামড়ের দাগ থাকতো, যে প্রতিরোধ করতে করতে মারা গেছে। নির্যাতিতার শরীরে, গালে, গলায় আঁচড়ের কামড়ের দাগ ছিল, দাঁতের কামড়ানোর দাগ ছিল। তা শুধু কি এই সঞ্জয় রায়ের, আর কেউ ছিল না? নিশ্চিত? আমি কিন্তু নিশ্চিত নই। সিবিআই তদন্তে খুশি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আমরা কি খুশি সিবিআই তদন্তে? বলা হচ্ছে যে এটা প্রথম চার্জশিট, এরপরে আরো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হবে এবং সেখানে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি এবং আরো অনেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসতে পারে। কিন্তু আপাতত এই নির্যাতন এবং হত্যাকাণ্ডে মূল অপরাধী যে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, সেটা কিন্তু আদালতে প্রমাণ হতে চলেছে। সঞ্জয় রায় সিবিআই চার্জশিট থেকে বুঝতে পেরেছেন যে আপাতত তিনি একাই ধনঞ্জয় হতে চলেছে। তাই সঞ্জয় রায় আজকে শিয়ালদা কোর্টে চিৎকার করে বললেন, হুজুর আমি এবার মুখ খুলতে চাই, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি অনেক কিছু জানি, দয়া করে আমার কথা শুনুন। এখন দেখার কথা সিবিআইয়ের বিচারক যে আইনজীবীকে পাঠাচ্ছেন, সে এই অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তার কি স্বীকারোক্তি শুনে আসে এবং সেই স্বীকারোক্তি আদালতে কি জানায়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা কি বলেন? আপনাদের কি এখনো মনে হচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একা অপরাধী? ময়না তদন্তের রিপোর্ট, পুলিশের এত কিছু কাণ্ড, মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া, এত ঘাপলা, এত তথ্য প্রমাণ, অপরাধের লোপাট, শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর উঠে পড়ে লাগলো? মনে হয় আপনাদের? আমার মনে হয় না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।